রাত পোহালেই কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী কোরবানির পশুর হাটে শেষ মুহূর্তের বেচাকেনা জমে উঠেছে। তবে সাম্প্রতিক ঝড় বৃষ্টির কারণে হাটের স্বাভাবিক বেচাকেনায় বিঘ্ন ঘটেছে এবং বিক্রেতারা পশু নিয়ে কিছুটা বিপাকে পড়েছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাটে আছেন সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা। শেষ মুহূর্তে বেচাকেনার সর্বশেষ তথ্য জানতে সরাসরি যুক্ত হব তার সঙ্গে। মেধা, শেষ মুহূর্তে হাটের অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। যেমনটা হামিম আপনি বলছিলেন যে বৃষ্টির কারণে হাটের বেচাকেনা কিছুটা বিঘ্ন হয়েছে, আসলে বিষয়টা তাই। আমি এর আগে ছিলাম আফতাবনগরে, সেখানে ক্রেতা এবং বিক্রেতাদের সাথে আমি কথা বলেছি। তারা আমাকে জানিয়েছে যে গত কয়েকদিনের তুলনায় আজ গরুর দাম, খাসির দাম, ছাগলের দাম একদম কমে গেছে এবং ক্রেতারা যদিও এই বিষয়টা বিক্রেতা কিন্তু এই বিষয়ে সন্তোষ নয়। আমি এখানে একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে একটি বিদেশি জাতের গরু রয়েছে। আমি সেই সম্পর্কে তার কাছ থেকে জানতে চাবো যে এই গরুটার দাম আপনি কত হাঁকাচ্ছেন? এই গরুটার দাম হাঁকাচ্ছে 12 লক্ষ, সাথে একটা খাসিটা ফিরে দিয়ে 12 লক্ষ হাঁকাচ্ছে। এটাই হলো রেট চাওয়া আমার কাস্টমার। ক্রেতাদের কাছ থেকে কত দাম পেয়েছেন? ক্রেতাদের কাছে পাইছি হলো 450 প্লাস পাইছি। জাস্ট আমার টার্গেট অনুযায়ী হয়নি, ছাড়া হয়নি আর কি এখন গরুটা। আচ্ছা, এবার তো আমি দেখছি ছোট এবং মাঝারি গরুর চাহিদা বেশি। আপনার কাছে কি মনে হয় যে বড় গরুর চাহিদা এবার কমে গেছে? বড় গরুর চাহিদা আসলেই কমে গেছে। ছোট গরুর বড় গরু ওরকম লোক আসছে না, কমে আসতেছে হাটে। বৃষ্টির কারণে কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, বৃষ্টির কারণে অনেক নোংরা, এখানে ময়লার কারণে অনেক মানুষ পছন্দ করে না, আসে না ভিতরে। এই কারণে জাস্ট বিক্রেতারা কমে গেছে, ক্রেতা কমে গেছে আর কি। ধন্যবাদ আপনাকে। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে আপনি তো রাজধানী সকাল থেকে হয়তো বা কয়েকটি হাঁটছেন, গরুর দাম, ছাগলের দাম কেমন দেখছেন? মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। এখন বর্তমানে পরিবেশও ভালো, আর গরুর দাম মোটামুটি সহনীয় পর্যায়ে আছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাহিরে না, ক্রয় ক্ষমতার ভিতরেই আছে, সাধ্যমতে কিনতে পারে। অজস্র এবং অসংখ্য গরু আছে। ক্রেতারাও সুন্দর মতে বিক্রি করার জন্য যথেষ্ট সুন্দর একটা পরিবেশ আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট ভালো আছে। বৃষ্টির কারণে একটু হলেও বর্তমানে এখন পরিবেশ এবং বৃষ্টি নাই, সেই হিসাবে অনেকটা ভালো, আল্লাহর রহমতে ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। হামিম, আমি আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই হাটগুলোতে কিন্তু পর্যাপ্ত পরিমাণ গরু, ছাগল রয়েছে, তাছাড়া ভেড়া রয়েছে। পর্যাপ্ত পরিমাণ পশু থাকার কারণে এখানে যে বিক্রেতারা রয়েছেন তারা জানাচ্ছেন আমাকে যে তারা যে দামটা হাঁকাচ্ছেন সেই দাম অনুযায়ী তারা দাম পাচ্ছেন না। তবে ক্রেতারা কিন্তু এই বিষয়ে সন্তুষ্ট প্রকাশ করছেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমি এখন দিয়াবাড়িতে রয়েছে। এর আগে আমি আফতাবনগর হাটে ছিলাম, গাবতলী হাটে খোঁজ নিয়েছি এবং কয়েকটি হাটে ক্রেতার চাহিদার জন্য কিন্তু উট এবং দুম্বা সরবরাহ আনা হয়েছে যাতে ক্রেতারা তাদের পছন্দের মতন তাদের কোরবানি পশু ক্রয় করতে পারে। তাছাড়া এখানে মহিষ রয়েছে এবং পর্যাপ্ত পরিমাণ এখানে কিন্তু কোরবানি পশু রয়েছে, যার কারণে বলতে গেলে যে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে এখানে তাদের কেনাকাটা করতে পারছেন এবং বিক্রেতারা যদিও একটু এই বিষয়ে একটু অসন্তোষ। তাছাড়া আমি আপনাকে জানাতে চাই হামিম, এখানে প্রতিটি হাটে আমি দেখেছি এখানে গরুর চিকিৎসক রয়েছে, যে চিকিৎসকরা পর্যবেক্ষণ করছেন ছাগলের অবস্থা। কারণ আপনি জানেন গত কয়েকদিন যে কারণে কিন্তু জ্বর ঠান্ডার বিষয়টা রয়েছে। আমাকে বেশিরভাগ বিক্রেতারা বলছেন এই অজনিত কারণে কিন্তু তারা স্বল্প দামে তাদের পশু ছেড়ে দিচ্ছেন, বিক্রি করছেন। তার কারণ হচ্ছে যদি অসুস্থ পশু আবার বিভিন্ন জেলা থেকে এই পশুগুলো নিয়ে আসা হয়েছে, তারা যদি নিয়ে যায় এখন কিন্তু তারা চিকিৎসার জন্য সে চিকিৎসক পাবে না, যেহেতু ঈদের ছুটি। তার কারণে তারা অল্প দামে বৃষ্টির মধ্যে তারা তাদের পশু বিক্রি করে দিচ্ছে। তাছাড়া এখানে পশু চিকিৎসক ছাড়াও এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ রয়েছে। এই ছিল রাজধানী দিয়াবাড়ি গরুর হাট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেধা আপনাকে। দর্শক, রাজধানীর উত্তরা দিয়াবাড়ির হাট থেকে হাটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কাজী শারমিন ইসলাম মেধা।